তাহলে এতিমটা কে? এতিমের ব্যাখ্যাটা কি মনে রাখার চেষ্টা করবেন। নাবালক অবস্থায় যদি কারোর বাবা মারা যায় তাহলে সে এতিম, মা মারা গেলে এতিম না। শরীয়তের ভাষায় ফজিলত পেতে হলে কি করতে হবে? যদি কারোর নাবালক অবস্থায় বাবা মারা যায় তাহলে সে এতিম, কিন্তু মা মারা গেলে এতিম না। দেখেন কেন বা কিভাবে আমি বুঝাচ্ছি। আচ্ছা, আপনারা সৎ ভাই আর আপন ভাই কাকে বলেন? সৎ ভাইকে, সৎ ভাই কাকে বলেন? হ্যাঁ, দুইজন মা হলে সৎ ভাই বলেন। ইসলাম কি তা বলেছে? সমস্যা এখানে। ইসলাম কি বলেছে তাহলে? আমরা সৎ ভাই কাকে বলি? তবে একজন পুরুষ মানুষের 4টা বিয়ে করার অনুমতি ইসলাম দিয়েছে না? যদি কারো সামর্থ্য না থাকে তাহলে সে একটা করতে পারে। তো একজন পুরুষ মানুষ 2টা বিবাহ করেছে, 2জন স্ত্রীর 4টা সন্তান। ওই যে ছোট্ট বাল্য অবস্থা থেকে এই সন্তানেরা চিন্তা করতেছে ও তো আমার সৎ ভাই, ও তো আমার সৎ বোন। দুজনের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়ে যাচ্ছে, লং ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু ইসলাম কি বলেছে জানেন? আমরা তো এই ব্যাখ্যা করতে গিয়ে ভুল করে থাকি, বা আমাদের সমাজের মানুষ ভুল ব্যাখ্যা করে থাকে। আমরা এতদিন একটা কথা শুনে এসেছি যে মা আলাদা হলে সৎ ভাই, কিন্তু ইসলাম এটা বলে নাই। এই ক্ষেত্রে মানুষ ভুল করে থাকে, এতিমের ব্যাখ্যা দিতে পারে না, সৎ ভাই আপন ভাইয়ের ব্যাখ্যা দিতে পারে না। মনে রাখার চেষ্টা করবেন, বাবা যদি নাবালক অবস্থায় মারা যায় তাহলে সে এতিম, কিন্তু মা মারা গেলে সে এতিম না। কেন? বাবা আর একটা বিবাহ করতে পারে, বিবাহ করে এই সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু মা যদি আর এক জায়গায় বিবাহও করে তাহলে এই যে সন্তান আর নতুন জায়গায় বিয়ে করার পরে যে সন্তান হবে এরা হয়ে যাবে সৎ ভাই। কথা বুঝেন না? আমার কথা কি বুঝতে পেরেছেন? এবার একটু সহজে বলি আরেকটা। সৎ ভাই আমরা বলি মা বা আলাদা হলে, কিন্তু ইসলাম বলেছে বাবা পৃথক হলে। তার মানে একজন মহিলার এক জায়গায় বিবাহ হয়েছিল, সেখানে 2টা সন্তান ছিল, তালাক প্রাপ্ত হওয়ার পরে আরেক জায়গায় বিবাহ হয়েছে, সেখানে 2টা সন্তান আছে, এরা হলো সৎ ভাই। কেন? বাবা আলাদা তাই। কথা বুঝতে পেরেছেন এবার? তাহলে সৎ ভাই কখন হবে? বাবা পৃথক হলে। বাবা আলাদা হলে সৎ ভাই বা সৎ বোন হবে, কিন্তু বাবা একজন আর মা হলো 4জন। 4জন মায়ের 8টা সন্তান আছে, 2জন করে প্রত্যেক মায়ের। মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু বাবা একজন এরা সবই আপন ভাই, এরা সৎ ভাই না। কি কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন আজকে? কথা ক্লিয়ার? তাহলে সৎ ভাই আর আপন ভাইয়ের ব্যাখ্যায় ভুল করে কখনো সম্পত্তি ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহর দরবারে কিন্তু জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য আজকে মনে রাখার চেষ্টা করবেন যে বাবা আলাদা হলে তখন সৎ ভাই, মা আলাদা হলে তারা কখনো সৎ ভাই বা সৎ বোন না। এই জন্য সম্পদ করার সময় ঠিক রাখবেন। তাহলে মনে রাখার চেষ্টা করবেন, যদি কারোর বাবা মারা যায় নাবালক অবস্থায় তাহলে সে এতিম, কিন্তু মা মারা গেলে সে এতিম না।